হৃদয় চ্যানেলে আপনাকে স্বাগত।
देवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम श्री गुरा श्री जुता पदा श्री गुरुना वैष्णवांश श्री रूप साग्र जातो साधना रघुनाथान्वितो सजीव साद्वैता सावधूता परिजनसहिता कृष्ण चैतन्य देवा श्री राधा कृष्ण परा सहगना ललिता श्री विशाखा जय श्री शंकर वंदे गुरा श्री चरणारविंद नमो राधा कृष्णाय भूतले श्रीमते भक्ति प्रपन्न भूषण मुकुटमणे गुरु करुणा मूर्तये क्षमा भूमि नमो श्री माते भक्ति कुसुम श्रवणाय विष्णुपदाय देवाय
श्रीपादाय नमो नमः श्री गौरा करुणामूर्ति कृपा पूर्ण कलेवरा श्री भक्ति कुसुमा वंदे राधा कुंज निवासिना नमो कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्त सरस्वती नमो गौरवशाय साक्षात् वैरागमूर्तये विप्रलम्बरसा जयते नमः भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौर शक्ति स्वरूपाय श्री रूपानुगराय सज्जना वैष्णव सार्वभौम श्री जगन्नाथाय ते नमः पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हे नारायण नारायण जगन्नाथाय नमः नमो महाबलाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमो नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्या जगन्नाथाय ते नमः प्रेमानंद प्रदायिनी कलंकनाशाय
शक्ति प्रदानाय श्री गदाधर नमः श्रीवास पंडिताय नौमि गौरांग प्रिय पार्षदा दश कृपा गौरांगे जयते रति श्री कृष्ण गोविंद हरे राधे नाथ नारायण वासुदेवा कृष्ण गोविंद हरे राधे नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि सरस्वती व्यास
गौरभक्ता वृंद हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे हरे कृष्ण हरे हरे जब राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण हरे हरे राम हरे राम हरे 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 कृष्ण 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 हरे हरे सकले हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम
আমরা সবাই দু হাত তুলে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবো উচ্চ স্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ जय नीते जय गौर जय श्री राधे श्याम हरि बोल। शुद्धि अमृत पिपासु गौर भक्तवृंद श्री श्री विश्वकर्मा पूजा उपलक्षे আমরা সবাই সমবেত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলাস্থিত বিজয়নগর উপজেলাস্থিত সিঙ্গারবিল শিবনগর পালপাড়ায়। কেননা শ্রীমদ্ ভগবত গীতা থেকে অমৃত আস্বাদন করার নিমিত্তে এই স্থানে সম্মিলিত গৌর ভক্তবৃন্দের রাতুলরাঙা চরণ কমলে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি। বঞ্চা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রণাম জ্ঞাপন করছি অস্মদীয় গুরুপাদ পদ্ম শ্রীল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজের রাতুল রাঙা চরণ কমলে তিনি আমাদের উপর কৃপাবাড়ি বর্ষণ করুন। প্রণাম জ্ঞাপন করছি আমার শিক্ষাগুরু শ্রী অদ্বৈত ভূমির রত্ন তারুণ্যের অহংকার পথভ্রষ্ট যুব সমাজের প্রথম প্রদর্শক শ্রী রাহুল কৃষ্ণ দাস প্রভুজির রাতুল রাঙা চরণ কমলে এবং যে সমস্ত গৌর ভক্তবৃন্দ ভক্তিময়ী মাতৃমণ্ডলী স্থানে সমবেত হয়েছেন সকলের আপন আপন ছিল গুরু মহারাজের রাতুল রাঙা চরণ কমলে বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি। তো আজকে আমার উপর যে বিশেষ গুরু দায়িত্বটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে কৃষ্ণ কথামৃত আস্বাদন করা। আসলে শ্রীমদ্ ভগবত গীতা থেকে অমৃত আস্বাদন করার মতো বিন্দু মাত্র যোগ্যতাও আমার মতো জীবাধনের মধ্যে নেই। তবুও ভক্ত আদেশ রক্ষার নিমিত্তে কেবল এই বেশ আসনে উপবেশিত হয়েছে। আমার কথায় হাজারো ভুল ত্রুটি হবে, তা আপনারা আপনাদের পুত্র স্বরূপ জ্ঞানের সেই ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন এবং যে জায়গার মধ্যে ভুল ত্রুটি হবে কৃপাপূর্বক পাঠের পরে আমাকে বলে দেবেন যে এই জায়গার মধ্যে তোমার ভুল ত্রুটি হয়েছে, তাহলে আমি আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবো। আপনারা যদি না বলেন তাহলে আমার ভুল আমার মধ্যেই থেকে যাবে। এই জগতে কেউ ভুল ছাড়া নেই। মানুষ যদি 100টা শুদ্ধ কাজ করে একটা হলেও ভুল কাজ করবে। পণ্ডিতগণ জ্ঞানীগণ সবারই ভুল হয়, আমার যে ভুল হবে না তা নয়, আমারও ভুল হবে। আসলে কৃষ্ণ কথা অমৃত বলার মতো বিন্দু মাত্র যোগ্যতাও নেই। যদি আপনারা আমার উপর কৃপাবাড়ি বর্ষণ করেন এবং মাধবের কৃপা হয় তাহলেই কেবল কিঞ্চিত মাত্র সময় আমরা এই শ্রীমদ্ ভগবত গীতা থেকে আস্বাদন করব। কেননা বলা হয়েছে মুখাং করতি বাচলাম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। বলছেন যদি মাধবের কৃপা হয় ব্যক্তিও কথা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব তো
আর বলাই বাহুল্য, যদি আপনাদের কৃপা হয় এবং মাধবের কৃপা হয় তাহলে শ্রীমদ্ ভগবত গীতা থেকে কিঞ্চিত সময় আমরা অমৃত আস্বাদন করব। এই শ্রীমদ্ ভগবত গীতা থেকেই যেহেতু আমরা কৃষ্ণ কথামৃত আস্বাদন করব, তার পূর্বে আমরা এই শ্রীমদ্ ভগবত গীতার সার সংক্ষেপ জেনে নেব। এই শ্রীমদ্ ভগবত গীতাটা কি? এই গীতা কোথা থেকে আসলো? আমরাই বা কিভাবে এই গীতার জ্ঞান পেলাম? এই গীতায় শ্রোতাকে আর বক্তাই বাকে কে কয়টি শ্লোকে কথা বলছেন? এই শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে কতটি অধ্যায় রয়েছে, কতটি শ্লোক রয়েছে? কেনই বা এই ভগবান এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান আমাদেরকে প্রদান করলেন অর্জুনের মাধ্যমে? এগুলো আমরা কিঞ্চিত সময় শ্রবণ করব। এরপর এ থেকে আমরা একটি শ্লোক থেকে আমরা অমৃত আস্বাদন করার চেষ্টা করব। এই যে শ্রীমদ্ ভগবত গীতা, সনাতন ধর্মের সমস্ত শাস্ত্রের মধ্যে এই একটি গ্রন্থ যার নাম শ্রীমদ্ ভগবত গীতা, যার মধ্যে স্বয়ং ভগবান কথা বলেছেন। এই শ্রীমদ্ ভগবত গীতা 574 বার লেখা রয়েছে যে শ্রী ভগবান উবাচ। অন্য কোন গ্রন্থের মধ্যে নেই যে স্বয়ং ভগবান কথা বলছেন। আমাদের সনাতন সমাজের 9 লক্ষ গ্রন্থের কথা বলা হয়েছে সনাতন ধর্মে, তার মধ্যে একটি গ্রন্থ যার নাম শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতার মধ্যে স্বয়ং ভগবান কথা বলছেন। এই শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে 700টি শ্লোক রয়েছে, যে জন্য এই গীতাকে সপ্তশতী বলা হয়। 700টি শ্লোক রয়েছে। এই 700টি শ্লোকের মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 574টি শ্লোকে কথা বলছেন, অর্জুন 85টি শ্লোকে কথা বলছেন, সঞ্জয় 40টি শ্লোকে কথা বলছেন এবং ধৃতরাষ্ট্র একটি শ্লোক দিয়ে শ্রীমদ্ ভগবত গীতা আরম্ভ করেছিলেন। শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমা অকুর্বত সঞ্জয়। এই একটি শ্লোক কেবল ধৃতরাষ্ট্র বলেছেন, আর এই 700টি শ্লোকের মধ্যে অন্য কোন শ্লোক ধৃতরাষ্ট্র বলেননি। এই 700 শ্লোকই এই শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতার জ্ঞান আমরা কিভাবে লাভ করলাম? কেননা আজ থেকে কয়েক বছর পূর্বে, কিছু বছর পূর্বে, কয়েক শতক বছর পূর্বে ছাপাখানা ছিল না। এই যে রাইটিংটা, এই যে লেখা রয়েছে, এই লেখার যে মেশিন, সেটি তো ছিল না কয়েকশো বছর পূর্বে। অথচ ভগবান শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান বলছেন প্রায় 20 কোটি বছর আগে দান করেছিলেন। তাহলে এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান আমরা কিভাবে পেলাম? কেননা ছাপাখানা ছিল না। শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায় জ্ঞান যুগের 1ম শ্লোকে ভগবান বলছেন, এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান তিনি প্রথম কাকে দান করেছিলেন? শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায় জ্ঞান যোগ শ্লোক নং 1। ইমাম বিবশ্যতে যোগা পৃক্তবানহমব্বয়াম বিবস্যান মনোবে প্রভু মনো ইক্কা কবে অব্রবীত। বলছেন ইমাম বিবশ্যতে যোগং পৃক্তবানহমব্বয়াম বিবস্যান মনোবে প্রভু মনো ইক্কা কবে অব্রবীত। হে অর্জুন, এই যে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান, এটি আমি প্রথম সূর্যদেব বিবস্বানকে দান করেছিলাম। ইমাম বিবশ্যতে যোগং, সূর্যদেব বিবস্বানকে দান করেছিলাম। বিবস্বান মানবে প্রভু, এবং বিবস্বান তার পুত্র মানব জাতির পিতা মনুকে দান করেছিলেন। মনু ইচ্ছা কবে অব্রবীত, এবং মনু এই গীতার জ্ঞান তার পুত্র শশাঙ্ক পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে দান করেছিলেন। প্রথম ভগবান সূর্যদেবকে দান করেছিলেন, সূর্যদেব তার পুত্র মনুকে, মনু তার পুত্র শশাঙ্ক পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে দান করেছিলেন। তাহলে আবার তিনি অর্জুনকে কেন দান করলেন? এর পরবর্তী শ্লোক শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায় জ্ঞান যুগের 2য় শ্লোকে ভগবান বলছেন, এবং পরম্পরা প্রাপ্তি রাজর্ষয় বিদু সকালেন ইহ মতা যোগনষ্ট পরন্তপ। হে পরন্তপ, হে অর্জুন, এবং পরম্পরা প্রাপ্তি, এইভাবে জ্ঞানটি পরম্পরা ধারায় আসছিল। অর্থাৎ গুরুদেব শিষ্যকে বলছেন, শিষ্য তার শিষ্যকে বলছেন, তার শিষ্য তার প্রশিষ্যকে বলছেন। এইভাবে এই ধারাটি চলে আসছিল, এইভাবেই তো আসছিল। তাহলে তুমি আমাকে আবার বলছো কেন?
বলছেন যুগ নষ্ট পরন্তপ, কিন্তু এই যে ধারাটি আসছিল গুরু পরম্পরা ধারা, এটি এক সময় নষ্ট হয়ে যায়, কালের প্রভাবে এটি একটি সময় নষ্ট হয়ে যায়, এই শ্রীমদ ভগবত গীতাটি বিলুপ্ত হয়ে যায়। তাই এখন আমি তোমাকে এই শ্রীমদ ভগবত গীতার জ্ঞান প্রদান করব। কেন প্রদান করব? এই জগতের মধ্যে আমরা সবচেয়ে গোপনীয় বিষয় কাকে বলি? অবশ্যই বন্ধুকে বলি, মা বাবার সাথেও আমরা বলি না। ভগবানও বলছেন এটা অত্যন্ত গোপনীয় বিষয়, এই যে শ্রীমদ ভগবত গীতা এটা গুহ্য বিষয়, অর্থাৎ গোপনীয় বিষয়। শ্রীমদ ভগবত গীতার 4th অধ্যায় জ্ঞান যুগের 3য় শ্লোকে ভগবান বলছেন শৈবায়ম ময়াতে অধ্যা যোগ প্রক্ত পুরাতনা ভক্ত অসীমে সগচ ইতি রহস্যভিয়েততুত্তমম। হে অর্জুন, অয়ম ময়াতে অধ্যা যোগ প্রক্ত পুরাতন ভক্ত অসীমে সখাচ ইতি রহস্যম হি এতদুত্তমম। হে অর্জুন, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, তুমি আমার বন্ধু, তাই এই গোপনীয় জ্ঞান তোমাকে প্রদান করছি। আজ থেকে 5000 বছর পূর্বে ভারতের হরিয়ানা রাজ্যে কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যদা একাদশী তিথি, রোজ ছিল রবিবার, সকাল আনুমানিক 8:30 ভিতরে 40 মিনিটের মধ্যে এই শ্রীমদ ভগবত গীতার জ্ঞান অর্জুনকে লক্ষ্য করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে প্রদান করেছিলেন। আমি আবার বলছি, আজ থেকে 5000 বছর পূর্বে ভারতের হরিয়ানা রাজ্যে কুরুক্ষেত্রের সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যদা একাদশী তিথি, রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 ভেতরে 40 মিনিটের মধ্যে এই শ্রীমদ ভগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন। এখন যদি আমি বলি যে শ্রীমদ ভগবত গীতার আবির্ভাব মাস কোনটি? অগ্রহায়ণ মাস। এই শ্রীমদ ভগবত গীতা যেদিন আবির্ভূত হয়েছিল কি তিথি ছিল? মুখ্যদা একাদশী তিথি। কি পক্ষ? শুক্ল পক্ষ। কোন জায়গায়? ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রের সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গা। কি বার ছিল? রোজ ছিল রবিবার। আমরা এখানে অনেকেই রবিবারে সাত্ত্বিক আহার গ্রহণ করে থাকি। আহার 3 প্রকারের, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। তো আমরা অনেকেই রবিবার এবং বৃহস্পতিবার, রবিবারে বিশেষ করে সবাই সাত্ত্বিক আহার গ্রহণ করে থাকি, ভগবানকে ভোগ নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করে থাকি। কিন্তু কেন করতে হয় না? সাত্ত্বিক আহার রবিবারে গ্রহণ করার 3টি কারণ রয়েছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে সত্য যুগের আবির্ভাব হয়েছিল রোজ রবিবার, তথা এই পৃথিবীর আবির্ভাব হয়েছিল রোজ রবিবার, এবং এই শ্রীমদ ভগবত গীতার জ্ঞান ভগবান রোজ রবিবার প্রদান করেছিলেন। এবং তৃতীয় কারণটি হচ্ছে যখন সমুদ্র মন্থন করা হয়েছিল তখন অমৃত উঠেছিল, অন্যদিকে বিষ উঠেছিল। সবাই অমৃত নিয়ে যুদ্ধ শুরু, দেবতারা বলছে আমরা অমৃত নেব, অন্যদিকে অসুরেরা বলছে আমরাও তো কষ্ট করেছি, আমরা অমৃত নেব। কিন্তু বিষও উঠেছিল মন্থনের সময়, অমৃত যেভাবে উঠেছিল বিষও উঠেছিল, কিন্তু কেউ আর বিষ দিতে চায় না। তখন দেবাদিদেব মহাদেব রোজ রবিবার এই বিষ পান করে তিনি নীলকণ্ঠ সেজেছিলেন। সেই জন্য রোজ রবিবার আমরা অনেকেই সাত্ত্বিক আহার গ্রহণ করে থাকি। আর এই রবিবারেই শ্রীমদ ভগবত গীতার জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদেরকে প্রদান করেছিলেন। তো আমার উপর সেই গুরু দায়িত্বটি দেওয়া হয়েছে এই শ্রীমদ ভগবত গীতা থেকে অমৃত আস্বাদন করানোর। এই শ্রীমদ ভগবত গীতার একটি শ্লোক থেকে আমরা আজকে কৃষ্ণ কথামৃত আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ ভগবত গীতার 4th অধ্যায় জ্ঞান যুগের 34 নং শ্লোক থেকে আমরা আজকে কৃষ্ণ কথামৃত আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ ভগবত গীতা 4th অধ্যায় জ্ঞান যোগ শ্রী ভগবান বচ তদ্বৃদ্ধি প্রণিপতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ
শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যুগের ৩৪ নং শ্লোকে ভগবান বলছেন, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। হে অর্জুন, তুমি একজন তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের শরণাগত হও। তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের শরণাগত হও এবং অকৃত্রিম ভাবে তার সেবা করো। সেবার মাধ্যমে তাকে প্রসন্ন করো এবং তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেব তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যুগের ৩৪ নং শ্লোকে ভগবান বলছেন যে একজন সদ্গুরুদেবের শরণাগত হতে হবে এবং সদ্গুরুদেবের শরণাগত হয়ে তার সেবা করতে হবে। সেবার মাধ্যমে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেব আমাকে আপনাকে জ্ঞান উপদেশ দান করবেন। ভগবানই বলছেন একজন সদ্গুরুদেবের শরণাগত হতে। কেন শরণাগত হতে বলছেন? না, আমরা দেখতে পাই যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। বলছেন কৃষ্ণ যদি রুষ্ট হন, কৃষ্ণ যদি আবার আপনার উপর অপ্রসন্ন হন, ভগবান যদি আপনার উপর অপ্রসন্ন হন, তাহলে গুরুদেব যদি প্রসন্ন হন আপনাকে রক্ষা করতে পারেন। কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। যদি গুরুদেব আপনার উপর অপ্রসন্ন হন তাহলে কৃষ্ণ আপনাকে রক্ষা করতে পারবেন না। যেমন আমরা দেখতে পাই চৈতন্য ভাগবতের যোগাই মাধাই উদ্ধার লীলায়, মাধাই যখন নিত্যানন্দ প্রভুকে আঘাত করলো তখন কিন্তু মহাপ্রভু তার উপর অতৃপ্ত ছিলেন, অপ্রসন্ন ছিলেন, ক্রোধান্বিত ছিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু গুরুদেব তার উপর কৃপাবাড়ি বর্ষণ করেছিলেন। সেই জন্য সে ভগবত ধামে চলে যেতে পারলো যোগাই এবং মাধাই। কেননা এখানে গুরুদেব প্রসন্ন ছিলেন। যদিও ভগবান অপ্রসন্ন ছিলেন কিন্তু গুরুদেব প্রসন্ন ছিলেন। তাই শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। এই জগতে আমাদের অনেক প্রকার গুরুদেব হন। যেমন শিক্ষা গুরুর অভাব নেই। আমরা যার কাছ থেকে একটা বিষয় জানতে পারবো, একটা শব্দ জানতে পারবো, তিনি আমাদের শিক্ষা গুরু। যেমন স্কুল কলেজে আমাদের শিক্ষক, তারাও আমাদের শিক্ষাগুরু, আমাদের মাতা পিতা, জ্যেষ্ঠ ভ্রাতা, জ্যেষ্ঠ ভগ্নী, তারা হচ্ছেন আমাদের শিক্ষাগুরু। শিক্ষাগুরুর এই জগতে শেষ নেই। এবং একজন হচ্ছেন দীক্ষাগুরু, যিনি আমাদের পরমার্থ জ্ঞান দান করবেন, যিনি আমাদের একটি বীজ প্রদান করবেন এবং সেই বীজটি অঙ্কুরিত করতে হলে শ্রবণ ও কীর্তন জলে করহ সেচন। সেই বীজটি অঙ্কুরিত করতে হলে শ্রবণ কীর্তন রূপ জল দ্বারা সেটিকে সেচন করতে হবে। একদিন সেই বৃক্ষটি, যে বীজটি দিয়েছেন, যে বক্তিলতার বীজ দিয়েছেন, সেই বৃক্ষলতাটি এক সময় সুন্দর করে ফুল প্রদান করবে, ফল প্রদান করবে এবং এক সময় ভগবত ধামে আমরা ফিরে যেতে পারবো। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যুগের ৩৪ নং শ্লোকে বলছেন, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। সদ্গুরুর শরণাগত হয়ে তার সেবা করো, সেবার মাধ্যমে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো, আর তিনি সন্তুষ্ট হলে তোমাকে সেই জ্ঞান উপদেশ দান করবেন। কেননা গুরুদেব যা কিছু জানেন তোমাকে সেই জ্ঞান উপদেশ দান করার চেষ্টা করবেন। আমরা দেখতে পাই এই জগতে অনেক প্রকার অসুর ছিল। যত প্রকারই অসুর ছিল না কেন, তারা সবাই কিন্তু ভগবত ভক্ত ছিল। যেমন আমরা দেখতে পাই শিশুপাল, কংস, দন্তবক্র, তারা ভগবান বিষ্ণুকে মানত, ভগবান বিষ্ণুর আরাধনা করত, কিন্তু তারা কৃষ্ণকে মানত না। বলছে কৃষ্ণ আমার শত্রু, কিন্তু ঘুরে ফিরে এক। বলছে বিষ্ণুর আমি আরাধনা করবো, কিন্তু কৃষ্ণকে আমি শত্রু রূপে দেখি। অনেকে রামচন্দ্রকে দেখতে পারে না, রাবণ, কিন্তু অন্যদিকে রামচন্দ্রের ভক্ত। শিবজি মহারাজের পূজা করে, ভগবান বিষ্ণুর পূজা করে, কিন্তু বলছে যে আমি রাম দেখতে পারি না। কিন্তু তথাপি সেই পাপিষ্ঠরাও কিন্তু অত্যন্ত জ্ঞানী ছিল। এই জগতে আমরা যে কারো কাছ থেকে জ্ঞান আহরণ করতে পারি।
যে কোনো কারো কাছ থেকে আমরা জ্ঞান আহরণ করতে পারি। যেমন রামচন্দ্র শিক্ষা দিয়ে গেলেন তার ভাই লক্ষণের দ্বারা। যখন রাবণকে রামচন্দ্র বধ করার জন্য বাণ নিক্ষেপ করলেন এবং রাবণ সেই বাণটি তার বক্ষে যখন লাগলো এবং সে যখন ধরাশায়ী হয়ে পড়লো, তখন সে জয় রাম শ্রীরাম বলে আকুতি মিনতি করছে। এবং যদিও সে ভগবানকে শত্রু রূপে দেখত, যে রামচন্দ্র আমার শত্রু, কিন্তু তথাপি সে ভগবত চিন্তা করত। কেন চিন্তা করত? যেমন আমরা কংসকে দেখতে পাই সবসময় কৃষ্ণের চিন্তা করত, শত্রু হলেও কিন্তু কৃষ্ণের চিন্তা করত। এই যদি কৃষ্ণ আমাকে এসে মেরে ফেলে, এই মনে হয় কৃষ্ণ আসলে এমনকি ঘুমাতে যাওয়ার পরেও কৃষ্ণকে স্বপ্নে দেখেছে। ঠিক তেমনি ভাবে রাবণও সবসময় ভাবতো রামচন্দ্রকে কখন বধ করবো, রামচন্দ্রকে কখন বধ করবো, কিন্তু তথাপি সে ভগবানকেই সে স্মরণ করত। যদিও শত্রু রূপে স্মরণ করত, তথাপি সে ভগবানকেই স্মরণ করত। এবং যখন সেই রাবণ ধরাশায়ী হয়ে মাটির মধ্যে পড়েছিল, তখন রামচন্দ্র লক্ষণকে বলছেন, লক্ষণ তুমি রাবণের কাছে যাও। রাবণ অত্যন্ত জ্ঞানী, একজন পণ্ডিত ব্যক্তি। রাবণের মতো জ্ঞানী আমি আর এই ত্রিজগতে আর কাউকে দেখছি না। তো তুমি রাবণের কাছে যাও এবং রাবণকে বলো তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করার জন্য। লক্ষণের মনে অহংকার, আমি দশরথ নন্দন রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা, একটা অহংকার আছে না রাজার ছেলে। এই জগতে আমাদের চারটি জিনিস থেকে অহংকার আসে। শাস্ত্র বললেন চারটি জিনিস থেকে আমাদের অহংকার আসে: জন্ম, ঐশ্বর্য, সুত এবং শ্রী। জন্ম থেকে প্রথমত অহংকার আসে। কিভাবে? না আমি উচ্চকুলে জন্মগ্রহণ করেছি, আমি অমুক বংশীয়, এই যে বংশ, এই যে জন্ম, এটি থেকে আমাদের অহংকার আসে। এই জগতে দেখবেন এখনো এরকম লোক রয়েছে যে বংশের অহংকার করে, জন্মের অহংকার করে। যেমন আমরা আমাদের সমাজেই দেখতে পাই, উচ্চ বর্ণে জন্মগ্রহণকারী ব্যক্তি নিচু বর্ণে জন্মগ্রহণকারী ব্যক্তির সাথে একসাথে প্রসাদ পায় না, পায়। সবসময় আসন বিন্যাস করা হয়। কিন্তু ভগবান আমাদেরকে দেখিয়ে দিলেন, এই জগতে তুমি যতই অহংকার করো না কেন, মরার পরে কিন্তু এক আসনেই যেতে হবে। এইখানে যারা যারা শ্মশানে নিয়ে যান, যারা শ্মশান বন্ধু রয়েছেন, ওইখানে গিয়ে কি দুটো আসন করা হয়? উঁচু বর্ণের লোকের জন্য একটা শ্মশান আর নিচু বর্ণের লোকের জন্য আরেকটা শ্মশান। শ্মশানে কিন্তু সবাইকে, উনি যদি উচ্চ বর্ণেও জন্মগ্রহণ করেন, উচ্চ বংশেও জন্মগ্রহণ করেন, তথাপি কিন্তু এক জায়গার মধ্যে শ্মশানে নিয়ে যাওয়া হয়। তাই আমাদের প্রথম অহংকারটি হচ্ছে জন্মের অহংকার। অনেক উচ্চ কুলে জন্মগ্রহণ করেছি, ওনার সাথে মিশবো না, ওনাদের সাথে খাবো না, আমার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে, না হলে তোমার বাড়ি যাব না, এই যে অহংকার। দ্বিতীয়টি হচ্ছে ঐশ্বর্য। ঐশ্বর্য কি না? ধনের অহংকার। আমি অনেক ধনী, ভগবান আমাকে অনেক ধন দিয়ে পাঠিয়েছে জগতে, আমি গরিব লোকদের সঙ্গ করব না, গরিবদের বাড়িতে যাব না, গরিবরা যদি আমার বাড়িতে আসে আমি চেয়ার দেব না, তাদেরকে টুল বা খাট, যেটাকে বলি আমরা, খাট দেবো বসতে। এখনো কিন্তু এরকম রয়েছে সমাজে। ভগবান বললেন তুমি যে তো অহংকার করছো পাঁচতলায় বসে, যে তোমার অনেক ধন রয়েছে, ভগবান যদি চায় একটা চোর দিয়ে পাঁচতলা থেকে নিচতলায় নিয়ে আসতে পারে এবং নিচতলা থেকে গাছতলায় নিয়ে আসতে পারে। এই যে কিছুদিন পূর্বে যে পদ্মা নদী ভাঙনের ফলে প্রায় 3 তলা ভবন বিশিষ্ট একটি কাচের বাড়ি, প্রায় 4 কোটি টাকা লেগেছিল সেই বাড়িটি নির্মাণ করতে, মিনিটের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেল। এইরকম ভাবে আমরা যদি ধনের অহংকার করি যে আমি অনেক ধনী ব্যক্তি, আমার অনেক ধন রয়েছে, ভগবান চাইলে নিমিষের মধ্যেই সেই ধন হরণ করে নিয়ে যেতে পারে। এটি হচ্ছে দ্বিতীয়টি, ধনের অহংকার, ঐশ্বর্যের অহংকার। সুত, সুত শব্দের অর্থ হচ্ছে শিক্ষিত। দেখবেন এই জগতে আমরা যারা শিক্ষিত, কয়েকটি পিএইচডি ডিগ্রি রয়েছে, তারা মূর্খ ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকতে চাই। একটা অহংকার ভিতরে কাজ করে, আমি অনেক শিক্ষিত, আমি কেন মূর্খ লোকদের সাথে কথা বলবো, আমার জন্য শ্রেণীবিন্যাস আলাদা করতে হবে। এটা হচ্ছে শিক্ষার অহংকার। কিন্তু শাস্ত্র আমাদেরকে বললেন যে এই শিক্ষাই প্রকৃত শিক্ষা নয়। Institution and education is most important and impartial, but religious education is part and parcel. বলছেন এই জড়জাগতিক যতই শিক্ষা থাকুক না কেন, শিক্ষার প্রয়োজন নেই সেটা বলছি না, শিক্ষার প্রয়োজন আছে, ইম্পর্টেন্ট এন্ড ইম্পার্শিয়াল, প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ।
বাট রিলিজিয়াস এডুকেশন ইজ পার্ট এন্ড পার্সেল। এই জগতে যতই আপনার পাণ্ডিত্য থাকুক না কেন, আপনার যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে আপনি মূর্খ। কিভাবে মূর্খ? একজন ভিন্ন ধর্মী লোক যদি আপনাকে আপনার ধর্ম সম্বন্ধে প্রশ্ন করে না, এরকম ইউনিভার্সিটিতে কলেজে অনেকেই করে, আপনি যদি উত্তর না দিতে পারেন তাহলে আপনি মূর্খ, কেননা তার প্রশ্নের উত্তর আপনি জানেন না। তাই বলা হয়েছে যে আমাদের যেভাবে জাগতিক শিক্ষার প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি ভাবে পারমার্থিক শিক্ষারও প্রয়োজন রয়েছে। আমাদের পার্শ্ব ধর্মীয় যে ইসলাম ধর্ম, তাদেরকে যদি 100টা বাচ্চাকে এক জায়গায় দাঁড় করিয়ে বলেন যে কোরআনের সূরা বলো, সবাই কিন্তু একই সূরা বলবে। তাদের ধর্ম সম্বন্ধে যদি জিজ্ঞেস করেন একই কথা সবাই বলবে। সনাতন ধর্মী 100 জনকে দাঁড় করিয়ে বলেন তো ধর্ম সম্বন্ধে বলবে তোমার ধর্মের নাম কি, প্রথমেই বলবে হিন্দু ধর্ম। কেন হিন্দু ধর্ম? না বইয়ের মধ্যে লেখা তো, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বইয়ের মধ্যে হিন্দু ধর্ম লেখা, সে তো জানবে তার ধর্মের নাম হিন্দু। কিন্তু এই যে হিন্দু, এটা হচ্ছে বিদেশিদের দেয়া নাম। সিন্ধু নদীর তীরে সনাতন ধর্মীরা বাস করত, বিদেশিরা সিন্ধু বলতে পারতো না, হিন্দু বলতো। আর সেই হিন্দু থেকে এখন আমরা সবাই হিন্দু ধর্মের লোক। 100 জনকে প্রশ্ন করুন তোমার ধর্মের নাম কি, সবাই বলবে কিন্তু হিন্দু ধর্ম। ইসলাম ধর্মী বলেন 100 জনকে, তারা কিন্তু মুসলিম ধর্ম বলবে না, তারা সবাই বলবে আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। 100 জনকে বলুন কোরআনের সূরা বলতে, সবাই কোরআনের সূরা। নতুন ধর্মী 100 জনকে বলুন ফোন টিপ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো টিপ, কিন্তু তারপরেও গীতা স্কুলে যাওয়া যাবে না। ঘরে বসে কি করবে? হয় বই পড়বে, না হলে মোবাইল টিপবে, না হলে টেলিভিশন দেখবে। এগুলো করতেও রাজি, কিন্তু গীতা স্কুলে পাঠাতে যায় না। কেননা আমাদের এই একটা ভুল ধারণা রয়েছে, যদি আমার সন্তান গীতা পড়ে, যদি আমার সন্তান ধর্ম পালন করে, হয়তো আমাকে আর খাওয়াবে না, আমাকে ছেড়ে চলে যাবে। এটা আমাদের ভুল ধারণা। এই জগতে কোনো সাধুর মা না খেয়ে নেই। সাধু কি? সাধু শব্দের অর্থ কি? যিনি সৎ তিনি সাধু। এই যে সাদা কাপড় পরেছি, কেউ লাল কাপড় পরেছেন, এই সাদা কাপড় লাল কাপড়ের মধ্যে সাধুত্ব নন। এই কাপড় ব্যতীতও আপনারা সাধু হতে পারেন। আপনারা যদি সৎ গুণাবলীর অধিকারী হন, সৎ আচরণ করেন, তাহলেই তো আপনারা সাধু। সাদা কাপড় পরে যে মন্দিরে চলে গেলেই সাধু তা কিন্তু নয়। গৃহে বসেই আপনি সাধু হতে পারেন, কেননা ধর্ম পরিচালনা করতে হবে, ধর্ম পরিচর্যা করতে হবে। যদি আমরা ধর্ম সম্বন্ধে না জানি তাহলে আমরা মূর্খ। তাই বলা হয়েছে যে আমাদের পাণ্ডিত্য থাকতে পারে, আমাদের অনেকগুলো পিএইচডি থাকতে পারে, কিন্তু যদি আমাদের ধর্মীয় সংস্কার না থাকে। সনাতন ধর্মে কিভাবে প্রণাম করতে হয়? এখন তো প্রণাম এইভাবে 2 আঙ্গুল দিয়ে, কেউ কেউ বা 1 আঙ্গুল দিয়ে। যখন পিতামাতা ডাক দেয় আমাদেরকে, বাবা এদিকে আসো, তখন কি বলতে হয় সেটাও আমরা অনেকেই জানি না। অনেকে বলে হ্যাঁ কি আসবো, এইরকম বলি। আগে যে বলতে হয় আমরা সেটা জানি না। দেখবেন ভিন্ন ধর্মীরা যখন কেউ বলে এদিকে আসো, বলে জি, বলে কি বলে না। এখন আমরাও সেটাকে অনুসরণ করতে করতে আমরাও অনেকেই জি বলি, কেননা আমরা ধর্ম সংস্কৃতিটাকে ভুলে যাচ্ছি। এই ধর্ম সংস্কৃতিটাকে যদি আমাদেরকে আবার জাগরণ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এই শ্রীমদ্ ভগবত গীতা অন্তত পক্ষে একদিন হলেও পড়তে হবে। এই শ্রীমদ্ ভগবত গীতায় প্রথমেই বললাম 67 শ্লোক। যদি আপনি প্রতিদিন একটা শ্লোকও পড়েন, 2 বছরের ভিতরে শ্রীমদ্ ভগবত গীতার 67 শ্লোক আপনার পড়া হয়ে যাবে। আর কেউ যদি প্রতিদিন 1 অধ্যায় করে শ্রীমদ্ ভগবত গীতা পড়েন, তাহলে তো 18 দিনের ভিতরে এই শ্রীমদ্ ভগবত গীতা আপনার একবার পড়া হয়ে যাবে। তাই আমাদেরকে এই জ্ঞান আহরণ করতে হবে। যে জায়গায় ছিলাম যে শ্রুত থেকে আমাদের অহংকার আসে। আর 4 নম্বরটি হচ্ছে শ্রী। শ্রী শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য। আমি অনেক সুন্দর, অনেক রূপবান, অনেক রূপবতী, এই যে একটা অহংকার। আমি কালো বর্ণের মানুষের সাথে মিশবো না, আমি দেখতে অনেক সুন্দর, এই যে সুন্দরের অহংকার। 4 প্রকার অহংকার: জন্ম, ঐশ্বর্য, সুত, শ্রী। জন্মের অহংকার, ঐশ্বর্য মানে ধনের অহংকার, সুত মানে শিক্ষিতের অহংকার, এবং শ্রী মানে সৌন্দর্যের অহংকার। যতই অহংকার আমরা করি না কেন, এক সময় সেই অহংকার বিলিয়ে যাবে। কোথায়? না পঞ্চভূতের সঙ্গে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, অর্থাৎ আকাশ, মাটি, জল,
এই পাঁচটি দিয়েই তো এই দেহ তৈরি হয়েছে। মরার পরে এই পাঁচটির সঙ্গে এই দেহ মিশে যাবে, যতই আমরা অহংকার করি না কেন। তাই অহংকারের বর্ষবর্তী হওয়া যাবে না। অন্যদিকে লক্ষণ, সে অহংকারের বর্ষবর্তী হয়ে গিয়েছে যে আমি রাজার পুত্র দশরথ নন্দন, আমি যাবই রাবণের কাছে জ্ঞান আহরণ করার জন্য। সে একটা অসুর, অসুরের কাছ থেকে আমি কিভাবে জ্ঞান আহরণ করব? কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতা রাম তো তাকে আদেশ দিয়েছেন, যাও তুমি গিয়ে জ্ঞান আহরণ করে নিয়ে আসো। কারণ ভ্রাতার আদেশ তো তিনি অমান্য করতে পারেন না। একমাত্র লক্ষণই ছিলেন যিনি ভ্রাতার আদেশ সদা সর্বদা পালন করতেন। 14 বছর যাবৎ লক্ষণ কোনো কিছু আহার করেননি। 14 বছর যাবৎ লক্ষণ কোনো কিছু আহার করেননি। কেন আহার করেননি? না ভাতৃ আদেশ রক্ষার জন্য। রামচন্দ্র ফল খেতেন, খাওয়ার পর বলতেন ধরো লক্ষণ, আর লক্ষণ এইভাবেই ধরে রাখত। কেননা ভগবান তো জ্যেষ্ঠ ভ্রাতাকে খাওয়ার আদেশ দেননি। যদি বলতেন খাও লক্ষণ, তাহলে সে খেত। বলছেন ধরো লক্ষণ, ওইভাবে 14 বছর যতক্ষণ সে বনবাসী ছিল, 14 বছরই ওই ফল ধরেছিল, কোনোদিন খায়নি। এরকম ভাতৃ ভক্তি ছিল। তো লক্ষণ ভাতৃ আদেশ রক্ষার নিমিত্তে রাবণের কাছে এসেছে। আসার পর দাঁড়িয়ে বলছে, হে রাবণ, হে দশানন রাবণ, তুমি আমাকে জ্ঞান উপদেশ দান করো, তুমি যা কিছু জানো তুমি আমাকে প্রদান করো। রাবণ বলছে, দেখো হে লক্ষণ, আমি মূর্খ, আমার কোনো জ্ঞান নেই। আমার যদি জ্ঞান থাকতোই তাহলে কি আমি ভগবানের সঙ্গে যুদ্ধ করতাম? আমি মূর্খ বলেই তো ভগবানের সঙ্গে যুদ্ধ করছি, আর এখন আমার মৃত্যু হচ্ছে। আমার কোনো জ্ঞান নেই। তোমাকে যে বলেছে আমার জ্ঞান আছে, সে তোমাকে ভুল পরামর্শ দিয়েছে, ভুল উপদেশ দিয়েছে। আমার কোনো জ্ঞান নেই। লক্ষণ তো খুব খুশি যে অসুরের কাছ থেকে আমার জ্ঞান আহরণ করতে হবে না, খুব খুশি তিনি। তিনি হাসতে হাসতে আবার রামচন্দ্রের কাছে ফিরে এসেছেন। এসে বলছেন, ভ্রাতা তুমি তো ভুল বুঝেছিলে, এই লক্ষণের, এই রাবণের কাছে কোনো জ্ঞান নেই। যদি জ্ঞান থাকতোই তাহলে তোমার সঙ্গে যুদ্ধ করতো। রামচন্দ্র বলছেন, তুমি যে গিয়েছিলে, যাওয়ার পর কিভাবে প্রশ্ন করেছিলে? বলছে, আমি আপনার আদেশ মতো গিয়েছি, গিয়ে দাঁড়িয়ে বলেছি যে হে দশানন রাবণ, তুমি যা কিছু জানো আমাকে তুমি সেই জ্ঞান উপদেশ প্রদান করো। রামচন্দ্র মৃদু হাসতে শুরু করলেন, বলেন, লক্ষণ আমি বুঝতে পেরেছি তোমাকে কেন রাবণ জ্ঞান উপদেশ প্রদান করেনি। কেননা এই যে শ্রীমদ ভগবত গীতার 4th অধ্যায় জ্ঞান যুগের 34 নং শ্লোকে ভগবান বলছেন, তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রাশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। তুমি যে শরণাগত হবে, হওয়ার পর কিভাবে কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করবে? আপনি যদি হুট করে গিয়ে কলেজের প্রিন্সিপালকে বলেন যে প্রিন্সিপাল স্যার আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন, দেবে? প্রিন্সিপাল কখনোই দেবে না। প্রিন্সিপালের সময় অনুযায়ী বিনম্র চিত্তে গিয়ে বলতে হবে যে অধ্যক্ষ মশাই আপনি কৃপা করে আমার এই প্রশ্নের উত্তর দিন, তাহলেই তিনি দেবে। হুট করে গিয়ে বললে দেবে? রামচন্দ্র বুঝতে পারলেন যে লক্ষণ এইভাবেই বলেছিল। তাই শ্রীমদ ভগবত গীতার 4th অধ্যায় জ্ঞান যুগের 34 নং শ্লোকে বলা হয়েছে যে সদ্গুরুর শরণাগত হও, বিনম্র চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো, তার সেবা করো। সেবার মাধ্যমে যদি তিনি সন্তুষ্ট হন তাহলে তিনি তোমাকে সেই জ্ঞান উপদেশ দান করবেন। তখন লক্ষণকে বলছেন, লক্ষণ তোমার এভাবে যাওয়া ঠিক হয়নি, তুমি প্রশ্ন জিজ্ঞাসা করবে, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। তুমি যেভাবে প্রশ্ন জিজ্ঞাসা করেছো এইভাবে কেউ তোমার প্রশ্নের উত্তর দেবে না। তুমি যাবে, রাবণ শুয়ে আছে, তার পায়ের কাছে বসবে, পায়ের কাছে বসে বিনম্র চিত্তে তাকে বলবে যে আপনি যা কিছু জানেন আপনি কৃপা করে আমাকে সেই জ্ঞান উপদেশ প্রদান করুন। এই জগতে আমার আপনার যতই জ্ঞান থাকুক না কেন, একজন না একজনের কাছে আমাদের জ্ঞানটা শূন্য হয়ে যায়। এই জগতে যত কিছুই থাকুক না কেন, আমাদের ধন সম্পদ, সহায় সম্পত্তি যা কিছুই থাকুক না কেন, একজনের কাছে আমরা সবসময় নিঃস্ব হয়ে যাই। একটা সোনার কলস, সম্পূর্ণটা স্বর্ণ দিয়ে তৈরি একটা কলস, তাকেও কিন্তু একসময় মাথা নিচু করতে হয়।
গ্লাসটা যদি মাটির গ্লাসও থাকে তাহলে যখন সে জল প্রদান করবে তাকে কিন্তু মাথাটা নিচু করে জলটা প্রদান করতে হয়, হয় কি হয় না? সোনার কলসকেও কিন্তু মাটির গ্লাসের কাছে মাথা নত করতে হয়। এই জগতে আমরা সবাই যদি ভাবি আমরা স্বয়ং সম্পূর্ণ, তাহলে তো আমরা ভগবান হয়ে গেলাম। এই জগতে ভগবান সবাইকে সব দিক দিয়ে সুখী রেখে এই জগতে পাঠায়নি। কারো গায়ের বর্ণ দিয়েছে অনেক সুন্দর, কিন্তু সে কথা বলে বৃদ্ধ লোকের মতো। অনেকে দেখতে কালো বর্ণের, যার দিকে তাকানো যায় না, কিন্তু তার কণ্ঠটা কুপিল কণ্ঠ। অনেকে রয়েছে যার কোনো গুণ আমরা দেখি না, কিন্তু ভগবান তাকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন। অনেকে দেখতে সুন্দর নয়, সে ভালো কম্পিউটার চালাতে পারে। অনেকে দেখতে সুন্দর নয়, ভালো বাঁশি বাজাতে পারে। অনেকে বা রয়েছে সুন্দর, কিন্তু তার গুণ নেই। যদি ভগবান আমাদেরকে সব দিক দিয়ে পাঠিয়ে দেয়, তাহলে তো আমরা ভাববো আমরা ভগবান হয়ে গিয়েছি। তাই ভগবান তো চালাক, কৃষ্ণ চালাক, কৃষ্ণ ভক্তরাও চালাক। তাই তিনি একদিক না একদিক থেকে আমাদেরকে কম দিয়ে পাঠিয়েছেন। ভগবান 6টি গুণ যদি থাকে তাহলে তিনি ভগবান। কি? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র জ্ঞান, সমগ্র শ্রী, সমগ্র যশ এবং সমগ্র যশ, এগুলো যদি থাকে তাহলে তিনি ভগবান। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বৈরাগ্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, এগুলো যদি কারো মধ্যে থাকে তাহলে তিনি স্বয়ং ভগবান। তা আমরা অনেকের মধ্যে অনেক গুণ রয়েছে। সমগ্র ঐশ্বর্যকে অনেক ধনী, কিন্তু সে দেখতে সুন্দর নয়, শ্রী নাই। তাই ভগবান সবাইকে একদিক না একদিক দিয়ে কম দিয়ে এই জগতে পাঠিয়েছে। তাই লক্ষণকে বলছেন রামচন্দ্র যে যাও তুমি গিয়ে জ্ঞান উপদেশ গ্রহণ করো। তুমি এই বিষয়ে তুমি জ্ঞান উপদেশ আহরণ করার চেষ্টা করো। তখন লক্ষণ গিয়েছেন, যাওয়ার পর চরণের কাছে বসেছেন, বসে প্রণাম করে বলছেন, প্রভু আপনি যদিও বলেছেন মূর্খ, আপনি এই জগতের মধ্যে আপনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী। আপনি কৃপা করে আমাকে জ্ঞান উপদেশ প্রদান করুন। তো সেই কথা শোনার পর যখন দেখলেন যে রাবণ যখন দেখলেন যে লক্ষণের ভিতরের অহংকারটা দূরীভূত হয়েছে, তখন বলছেন, হে লক্ষণ, আমি তোমাকে কেবল 2টি কথা বলবো, এগুলো যদি তুমি জীবনে কাজে লাগাতে পারো অনেক উপরে উঠে যেতে পারবে। কি না? প্রথমটি বললেন শুভস্য শীঘ্র, অর্থাৎ শুভ কাজ তাড়াতাড়ি করার চেষ্টা করবে। হে লক্ষণ, আমি ভেবেছিলাম আমার লঙ্কা থেকে স্বর্গ পর্যন্ত স্বর্ণ দিয়ে সিঁড়ি তৈরি করব, যাতে করে মানুষের আর কষ্ট করতে হয় না, হেঁটে হেঁটেই সবাই স্বর্গে চলে যায়। কিন্তু কাল করব বলে আজ মহাকাল আমাকে নিয়ে যাচ্ছে। তাই কাল বলে কোনো কিছু ফেলে রাখবে না, যা কিছু করার আজ থেকেই শুরু করতে হবে। আজ থেকে শুরু না করে এখন থেকেই শুরু করতে হবে। কাল বলে কোনো কিছু ফেলে রাখা যাবে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে অশুভস্য কাল হরণ, এবং যে কাজগুলো খারাপ কাজ, অশুভ কাজ, সেগুলোকে কাল করব বলে রেখে দিতে হবে। যেমন আপনি আজ কাউকে মারতে চাচ্ছেন, কারো ক্ষতি করতে চাইছেন, তখন কি করবেন? না, একটু পরেই ক্ষতিটা করি, আরেকটু পরে করি, আরেকটু পরে করি, আজ না আগামীকাল করব। দেখবেন এই সময় আপনার মন পরিবর্তন হয়ে যাবে, আর আপনি কারো ক্ষতি করতে চাইবেন না। তো এই 2টি কথাই রাবণ লক্ষণকে বলল যে শুভস্য শীঘ্রম এবং অশুভস্য কাল হরণ। আমাদের সবারও এই 2টি কথা থেকে জ্ঞান গ্রহণ করা উচিত। কাল বলে কোনো কিছু ফেলে রাখা যাবে না, এবং ভালো কাজ আজকেই করতে হবে, এবং খারাপ যে কাজগুলো সেগুলোকে কাল করব বলে ফেলে রেখে দিতে হবে, খারাপ কাজগুলো। তো আজকে বিশ্বকর্মা পূজা, সেই উপলক্ষে আমরা শ্রীমদ ভগবত গীতা থেকে অমৃত আস্বাদন করছি। আমরা যদি জানি যে সেই বিশ্বকর্মাকে, তাহলে আমাদের পূজায় আরো সন্তুষ্টি লাভ হবে। যে সেই বিশ্বকর্মাকে, কেনই বা তিনি আজকের এই দিনে ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে তিনি কেনই বা পূজিত হচ্ছেন? অন্য দিনেও তো তিনি পূজিত হতে পারতেন। অল্প কিঞ্চিত শ্রবণ করে তার চরণে পুষ্পাঞ্জলি জ্ঞাপন করব।
বিষ্ণু পুরাণ মতে এই যে বিশ্বকর্মা, বিষ্ণু পুরাণে বর্ণিত রয়েছে তিনি ছিলেন একজন দেবশিল্পী এবং তিনি এই জগতের মহান মহান যে কার্যগুলো রয়েছে, যেগুলো যে শিল্পগুলো রয়েছে অন্য কারো দ্বারা যেগুলো করা সম্ভব হয়নি তৈরি করা, সেগুলো তিনি তৈরি করেছিলেন। এই বিশ্বকর্মা, তার মাতার নাম হচ্ছে যুগসিদ্ধা এবং পিতার নাম হচ্ছে প্রভাস। এই প্রভাস ছিলেন অষ্টবসুর মধ্যে সপ্তম বসু। আমরা এখানে অনেকে জানি সনাতন ধর্মে 33 কোটি দেবতা রয়েছেন। সবাই জানি যে 33 কোটি দেবতা রয়েছেন। আমরা অনেকে ভাবি 100 লক্ষে 1 কোটি, এইরকম ভাবে মনে হয় 33 কোটি, কিন্তু আমাদের শাস্ত্র বলছে 33 কোটি। কোটি শব্দের অর্থ হচ্ছে প্রকার বা বিশেষ প্রকার। আমাদের এই সনাতন সমাজে 33 বিশেষ প্রকার দেবতা রয়েছেন, তার মধ্যে 8 জন অষ্টবসু, আর সেই 8 জন অষ্টবসুর সপ্তম বসু যার নাম হচ্ছে প্রভাস। এই প্রভাসের পুত্র হচ্ছে স্বয়ং বিশ্বকর্মা। তো এই যে ভাদ্র মাস, এই ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে কেন তার পূজা করা হয় না, সে উপলক্ষেও বিষ্ণু পুরাণে বর্ণিত রয়েছে যে গ্রীষ্মের শেষে যখন মেঘ রচনা করে কর্মের মাধ্যমে বিশ্বের কর্ম অর্থাৎ কৃষি সংরক্ষণ করেন। এই যে গ্রীষ্মের শেষে যখন মেঘ হলো, বৃষ্টি হলো, তখন কি আমরা কোনো কৃষি করতে পেরেছি? অনেকে ধান রোপণ করেছিলেন, কিন্তু ধানগুলো বৃষ্টির জল বা বন্যার জল ভাসিয়ে নিয়েছিল। কিন্তু এই ভাদ্র মাসে বৃষ্টিটা কম হয়, গ্রীষ্মও চলে যায়, ভাদ্র মাসে বৃষ্টিটা কম হয় এবং সেই সময় যে ফসলগুলো রোপণ করা হয় সেগুলো সমৃদ্ধি লাভ করে। আর তার বিশেষ কৃপা বর্ষিত হয় এই বিশ্বকর্মা দেবের বিশেষ কৃপা বর্ষিত হয় সেই কৃষির সংরক্ষণের উপর। আমরা এই ভাদ্র মাসে দেখবেন অনেকে ধান ঘরে নিয়ে আসেন এবং অনেকে ধান রোপণ করে। এই যে ধান রোপণ এবং ধান সংরক্ষণ যেগুলো যত্ন সহকারে নিয়ে আসা হয়, এগুলোর উপর বিশ্বকর্মা দেবের বিশেষ কৃপা বর্ষিত হয় এবং তার প্রীতি রক্ষার্থে তার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তার কৃপা আশীর্বাদ গ্রহণ করার জন্য এই ভাদ্র মাসে সংক্রান্তি তিথিতে এই বিশ্বকর্মা দেবের পূজা করা হয়। এই বিশ্বকর্মা দেবের বিশেষ কয়েকটি স্থাপত্য রয়েছে। তার মধ্যে ভগবান কৃষ্ণের দ্বারকাপুরী, ভগবান কৃষ্ণ যে দ্বারকায় লীলাবিলাস করেছেন, সেই দ্বারকাপুরীটি এই বিশ্বকর্মা তিনি স্থাপত্য করেছিলেন, তিনি তৈরি করেছিলেন। একটু আগে যে দশানন রাবণের কথা শুনছিলাম, সেই রাবণের যে স্বর্ণের লঙ্কা, সেই লঙ্কাটিও এই বিশ্বকর্মা তিনি তৈরি করেছিলেন, প্রস্তুত করেছিলেন। এবং পুরী ধামে যে জগন্নাথ দেব পূজিত হন, পুরী ধামে যে জগন্নাথ দেব পূজিত হন, সেই জগন্নাথের যে বিগ্রহ, সেই বিগ্রহটিও এই বিশ্বকর্মা তৈরি করেছিলেন। আমরা দেখতে পাই মহারাজ প্রতাপরুদ্র যখন নীলগিরিতে নীলমাধবকে দর্শন করতে গিয়েছিলেন, কিন্তু তার দূত যখন এসে বলল যে নীলমাধবকে দর্শন করা সম্ভব নয়, তখন তিনি ক্রন্দন করতে শুরু করলেন এবং নীলমাধব স্বপ্নে তাকে দর্শন দিলেন যে আমি তোমার এই নীলাচল ধামে অবতীর্ণ হব, আবির্ভূত হব। সমুদ্রের মধ্যে কাঠ ভেসে আসবে, সেই কাঠ তুমি নিয়ে আসবে এবং সেই কাঠ দ্বারা আমার মূর্তি, আমার বিগ্রহ তৈরি করা হবে এবং সেই বিগ্রহেই আমি পূজিত হব। সেই স্বপ্ন অনুসারে সমুদ্র দিয়ে কাঠ ভেসে আসলো। কাঠ ভেসে আসার পর মহারাজ প্রতাপরুদ্র চিন্তিত হয়ে গেলেন যে তিনি কিভাবে জগন্নাথ দেবের বা নীলমাধবের তিনি কিভাবে বিগ্রহ প্রস্তুত করবেন। এই জগতে কে রয়েছে যে জগন্নাথ দেবকে দেখেছে, কে নীলমাধবকে দেখেছে? কেউ যদি কাউকে না দেখে তাহলে তো তার মূর্তি বা বিগ্রহ তৈরি করা সম্ভব নয়। তখন ভগবান জগন্নাথ দেবী এই বিশ্বকর্মা দেবকে আদেশ প্রদান করলেন, হে বিশ্বকর্মা, তুমি যাও এবং তুমি গিয়ে মহারাজ ইন্দ্রদুম্নের এইখানে তুমি আমার বিগ্রহ তৈরি করো। এবং বিশ্বকর্মা একজন কাঠ
রাজমিস্ত্রির রূপ ধরে আসলেন মহারাজ ইন্দ্রদ্যুম্নের রাজভবনে। আসার পর তিনি বলছেন, বৃদ্ধ একেবারে অবস্থা, তিনি এসে বলছেন, আমি তৈরি করব জগন্নাথ দেবের বিগ্রহ, লাগিয়ে দিব এবং কেউ আমাকে বিরক্ত করতে পারবে না, আমি একটানা কাজ করে যাব। তো সেই শর্তে মহারাজ ইন্দ্রদ্যুম্ন যখন রাজি হলেন, রাজির পর একদিন ছিল কাঠ যে কাটা হচ্ছে সেই শব্দ শোনা যাচ্ছিল, কিছুদিন যাওয়ার পর আর শব্দ শোনা যায় না। তখন গুন্ডিচা দেবী বলছেন মহারাজ ইন্দ্রদ্যুম্নকে যে ইনি মনে হয় না খেতে পেরে মরে গেছেন, কারণ এতদিন না খেয়ে কেউ থাকতে পারবে? উনি যে ঘরের ভিতরে প্রবেশ করলেন, উনি তো কোনো কিছু খাবারই গ্রহণ করলেন না। আর প্রথম কয়েকদিন শব্দ শোনা গেল কাঠ কাটার, কিন্তু এখন তো আর শব্দ শোনা যায় না। তুমি গিয়ে দরজা খুলে দেখো উনার কি অবস্থা। তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন বলছেন, উনি তো কিন্তু গুন্ডিচা দেবী বলছেন, তুমি যদি না গিয়ে দেখো, যদি গিয়ে না দেখো, তাহলে কিন্তু তোমার অপরাধ হবে, তোমার অতিথি তোমার গৃহে এসে প্রাণ ত্যাগ করবেন, এতে তোমার পাপ হবে, বরঞ্চ তুমি গিয়ে দেখো যে তিনি কি জীবিত অবস্থায় রয়েছেন না দেহ রেখেছেন। তো মহারাজ ইন্দ্রদ্যুম্ন গুন্ডিচা দেবীর কথা মতো তিনি গিয়ে দ্বার খুললেন, খুলে দেখতে পেলেন যে জগন্নাথ দেবের অর্ধেক মূর্তি হয়েছে সম্পন্ন, চোখগুলো বড় বড়, কানগুলো, হাত দুটো নেই, জগন্নাথ দেবেরও হাত নেই, বলরামেরও হাত নেই, সুভদ্রা দেবীরও হাত নেই, সবগুলো পুজোয় ভিতর দিয়ে বসে রয়েছে। তো তিনি ক্রন্দন করতে শুরু করলেন। আর অন্যদিকে দেখতে পেলেন যে সেইখানে যে দেবমিস্ত্রি এসেছিল সেই মিস্ত্রিও নেই, অর্থাৎ বিশ্বকর্মাও চলে গিয়েছেন। তখন তিনি ক্রন্দন করতে শুরু করলেন এবং তখন দৈববাণী হলো যে হে মহারাজ ইন্দ্রদ্যুম্ন, এটাই হচ্ছে আমার নীলমাধব রূপ জগন্নাথ, তাহলেই তুমি আমার ভজনার ফল পাবে। এই জগতে ভগবান এই কলিযুগে তিন ব্রহ্মে বিরাজমান, ভগবান এই কলিযুগে তিন ব্রহ্মে বিরাজমান, সপ্ত ব্রহ্ম, নাম ব্রহ্ম এবং দারু ব্রহ্ম। সপ্ত ব্রহ্ম হচ্ছে স্বয়ং ভাগবত, অর্থাৎ ভগবান কথার মাধ্যমে বিরাজমান। ভাগবতম কি না? স্বয়ং ভগবান। ভাগবতমের মধ্যে 12টি স্কন্ধ রয়েছে। শাস্ত্রে বর্ণিত হয়েছে যে ভগবানের 12টি অঙ্গ হচ্ছে সেই 12টি স্কন্ধ ভাগবতমের। ভাগবতমের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ যুগল, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের জানু বা উরুদেশ, পঞ্চম স্কন্ধ হচ্ছে নাভি পদ্ম, ষষ্ঠ স্কন্ধ হচ্ছে হৃদয় ভগবানের, সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে দুটি বাহু, নবম স্কন্ধ হচ্ছে কণ্ঠ, দশম একাদশ স্কন্ধ হচ্ছে কপাল এবং আবার বলছি ভাগবতের 12 স্কন্ধ স্বয়ং ভগবানের 12টি অঙ্গ। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ যুগল, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের জানু বা উরুদেশ, পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি পদ্ম, ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের হৃদয়, সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে দুটি বাহু, নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠদেশ, দশম স্কন্ধ মুখমণ্ডল, একাদশ স্কন্ধ হচ্ছে কপাল এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে মস্তক। এই হচ্ছে স্বয়ং ভাগবতম, যেটিকে শব্দ ব্রহ্ম রূপে যে ব্রহ্মে ভগবান বিরাজমান সেটি হচ্ছে স্বয়ং ভাগবতম। এবং পরবর্তীটি হচ্ছে নাম ব্রহ্ম। ভগবান তিন ব্রহ্মে বিরাজমান, শব্দ ব্রহ্ম, নাম ব্রহ্ম, দারু ব্রহ্ম। নাম ব্রহ্ম হচ্ছে এই হরিনাম। এই হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, ভগবান এবং ভগবানের নামের মধ্যে কোনো পার্থক্য নেই, নাম এবং নামই অভিন্ন। শাস্ত্রে বহুবিধ প্রমাণ রয়েছে, তার মধ্যে একটি প্রমাণ হচ্ছে দেবর্ষি নারদ
তার মনে একবার অহংকার উৎপন্ন হলো, তার মনে অহংকার উৎপন্ন হলো এবং তিনি একবার ভগবান বিষ্ণুকে প্রণাম করে বলছেন, প্রভু এই ত্রিজগতের মধ্যে আমার মতো শুদ্ধ তোমার কি আর কোনো ভক্ত রয়েছে? ভগবান তো অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন যে দেবর্ষি নারদের মনে অহংকার তৈরি হয়েছে, আমি অনেক বড় ভক্ত। এটা যখন অহংকার আসবে আমার ভিতরে, তখনই আমার মুখ দ্বারা এই শব্দ নির্গত হবে। তো ভগবান বলছেন, হ্যাঁ হ্যাঁ দেবর্ষি, তোমার মতো কি এইরকম শুদ্ধ ভক্ত এই জগতে আমার আর কেউ আছে? তুমি একমাত্র শুদ্ধ ভক্ত। দেবর্ষি নারদ তো খুব খুশি যে আমার মতো এই ত্রিজগতে ভগবানের আর শুদ্ধ ভক্ত নেই। কিন্তু ভগবান দুটো জিনিস কখনো সহ্য করতে পারেন না, একটা হচ্ছে ভক্তের অহংকার আর আরেকটা হচ্ছে ভক্তের নয়ন জল। যখনই ভক্তের অহংকার আসে তখন তিনি সেই অহংকারটাকে হরণ করতে চলে আসেন। তো এইভাবে কিছুদিন চলে গেল। চলে যাওয়ার পর একদিন দেবর্ষি নারদ আবার ভগবানের কাছে এসেছেন, আর ভগবান অসময়ে শুয়ে থাকার অভিনয় করছেন। তখন দেবর্ষি নারদ প্রণাম করে বলছে, প্রভু তুমি অসময়ে শুয়ে আছো কেন? তখন প্রভু বলছে, দেখো নারদ, আমার শিরোপীড়া হয়েছে, অর্থাৎ মাথা ব্যথা হয়েছে। আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন প্রাণে বাঁচবো না, আমি খুব শীঘ্রই এই ধরাধাম ছেড়ে চলে যাব। তখন বলছে, প্রভু এই অলক্ষণে কথা কেন বলছো? তুমি চলে গেলে আমাদের কি গতি হবে? প্রভু বলো, তোমার এই শিরোপীড়া দূর করার জন্য কি করব? ভালো বৈদ্য ডেকে আনবো? ভালো বৈদ্যতে তোমার এই শিরোপীড়া কমে যাবে, তাহলে আমি ভালো বৈদ্য ডেকে আনি। তখন ভগবান বিষ্ণু বলছেন, দেখো নারদ, বৈদ্যের দ্বারা আমার এই রোগ সারবে না, বৈদ্য আমার এই রোগ সারবে না। যদি তুমি ভক্তের চরণ ধুলি নিয়ে আসতে পারো, আর সেটি যদি আমি মস্তকে ধারণ করি, তাহলেই আমার সেই রোগ সেরে যাবে। দেবর্ষি নারদ হাসতে শুরু করেন, এটা একটা বিষয় হলো, ভক্তের চরণ ধুলি আমি এক্ষুনি যাবো আর নিয়ে আসবো। তিনি হাসতে হাসতে প্রথমে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মদেবকে প্রণাম করলেন। প্রণাম করে বলছেন, প্রভু আমাদের প্রাণপতি ভগবান, তিনি তো আর প্রাণে বাঁচবেন না। ব্রহ্মদেব বলছেন, কি হয়েছে? বলছে, প্রভুর শিরোপীড়া হয়েছে। ব্রহ্মদেব বলছেন, শিরোপীড়া হয়েছে তো এখানে তো চিন্তা করার কি কারণ? আমার ব্রহ্মলোকে ভালো ভালো বৈদ্য রয়েছে, সেই বৈদ্যদেরকে পাঠিয়ে দিচ্ছি, তারা ভগবানের সেই শিরোপীড়া কমিয়ে দেবে। বলছে, না প্রভু, প্রভু বলে দিয়েছেন এই শিরোপীড়া বৈদ্যের দ্বারা সারবে না। এই শিরোপীড়া সারাতে হলে ভক্তের চরণ ধুলি দরকার। আর আমার জানা মতো তুমি চার মুখে তুমি ভগবানের গুণমহিমা কীর্তন করো। ব্রহ্মা চার মুখে ভগবানের গুণমহিমা কীর্তন করে। তাই আমি তোমার কাছে এসেছি, তুমি যদি একটু চরণ ধুলি দাও তাহলে ভগবান সুস্থ হয়ে যান। তখন ব্রহ্মা বলছেন, ছি 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 নারদ, তুমি একথা কিভাবে জিহ্বায় বললে? একথা মুখে আনাও যে বাবা, আমি চার মুখে ভগবানের দিব্য গুণমহিমা কীর্তন করি, আর আমি কিনা আমার চরণ ধুলি ভগবানকে দেব? আমার তো নরকেও ঠাঁই হবে না। নারদ, আমাকে তুমি ক্ষমা করো, আমি চরণ ধুলি দিতে পারবো না, তুমি বরঞ্চ অন্য জায়গায় গিয়ে দেখো। তখন নারদ মন কালো করে সেখান থেকে বের হয়ে আসলেন। এসে তিনি ভাবছেন এই ত্রিজগতের মধ্যে আর কে বৈষ্ণব রয়েছেন। তখন তার হঠাৎ করে মনে পড়লো বৈষ্ণবানাং যথাসম্ভু, অর্থাৎ বৈষ্ণবদের অগ্রজ হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তাই চলি দেবাদিদেব মহাদেবের কাছে যাই, তিনি যদি কৃপা করে চরণ ধুলি দেন। তখন তিনি দেবাদিদেব মহাদেবের কাছে গিয়েছেন। মহাদেবের কাছে গিয়ে বলছেন, প্রভু আপনি কেবল পারেন ভগবানকে প্রাণে বাঁচাতে। মহাদেব বলছেন, কিভাবে? বলছে, আপনার মতো বৈষ্ণব, আপনার মতো ভক্ত তো এই ত্রিজগতে কেউ নেই। কেননা বৈষ্ণব আনন্দ যথাসম্ভব, বৈষ্ণবদের অগ্রজ হচ্ছেন আপনি, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আপনি। আপনি যদি কৃপা করে একটি চরণ ধুলি দেন আর প্রভু সেটি মস্তকে ধারণ করবে, তাহলে প্রভু সুস্থ হয়ে যাবে। তখন দেবর্ষিকে বলছেন, দেবর্ষি
দেখো আমি পঞ্চমুখী রাম নাম করি, পঞ্চমুখী রাম নাম গায় ত্রিপুরারি। ত্রিপুরারি হচ্ছে মহাদেবের একটি নাম। মহাদেব 5 মুখে ভগবানের গুণমহিমা কীর্তন করেন। বলছে আমি সদা সর্বদা 5 মুখে ভগবানের গুণমহিমা কীর্তন করি, আর আমি এখন চরণধুলি দেব সেই ভগবানকে? আমি কখনোই পারবো না দেবর্ষি। তুমি অন্য জায়গায় গিয়ে দেখো, যদি অন্য কেউ তোমাকে চরণধুলি দেয়। তখন দেবর্ষি সেইখান থেকে চলে আসলেন। এখন তিনি কোথায় যাবেন? এখন তার মনে পড়লো যে কৃষ্ণের 16,108 জন মহিষী রয়েছেন, তারা তাদের স্বামীর প্রাণ রক্ষার্থে তো চরণধুলি অবশ্যই দেবে। আর তারা যদি ভক্তই না হয়, বৈষ্ণবই না হয়, তাহলে তারা কেন কৃষ্ণকে প্রতিরূপে পাবে? তারা অবশ্যই বৈষ্ণব, অবশ্যই ভক্ত, সেই জন্য তারা কৃষ্ণকে প্রতিরূপে পেয়েছে। তাই বরঞ্চ আমি তাদের কাছে যাই। তখন দেবর্ষি নারদ সেই 16,108 জন মহিষীর কাছে এসে বলছেন, অহে মহিষীগণ, তোমাদের প্রাণ